আসসালামু আলাইকুম সবাইকে। আমি সালিহিন আছি আপনাদের সাথে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি বান্দরবান অ্যান্ড এটা আমার ফার্স্ট ব্লগ হতে যাচ্ছে। এর আগে দুটি ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করেছিলাম। একটি ছিল নর্মাল সিনেমাটোগ্রাফি অ্যান্ড আনাদার ওয়ান ওয়াজ একটা নর্মাল রিসাইটেশন আর কি। সো এটা আমার ফার্স্ট ব্লগ হতে যাচ্ছে অ্যান্ড এই ভিডিওটা তুলনামূলক অনেক বড় হবে। আমি ট্রাই করব ছোট টাইমের মধ্যে শেষ করার, যাতে আপনারা পুরোটা দেখতেও পারেন, পুরোটা এনজয় করতে পারেন। আমিও ট্রাই করব সব কিছু কভার করার, আপনাদের সাথেই থাকার, আপনাদেরকে সব কিছু দেখানোর ভিডিওতে। আশা করছি আমি আপনাদের নিরাশ করব না অ্যান্ড আপনারাও আমাকে সাপোর্ট দিবেন। আমাদের এই বান্দরবনের ট্রিপটি হতে যাচ্ছে 2 দিনের ট্রিপ। এই 2 দিনের ট্রিপে আমি সব কিছুই দেখানোর জন্য ট্রাই করব। জানি না কত দেখাতে পারবো, বাট আই উইল ট্রাই মাই বেস্ট অ্যান্ড আশা করি আপনারা অনেক এনজয় করবেন। সো লেটস গেট ইনটু দ্য ভিডিও। আমরা বান্দরবানের উদ্দেশ্যে রওনা দিই রাত 10টা বাজে। অ্যাকচুয়ালি আমাদের বাস ছিল রাত 10টা বেজে 45 মিনিটের। আমাদের যাত্রাপথে মাঝখানে 20 মিনিটের একটি শর্ট বিরতিও ছিল। আমরা বান্দরবান পৌঁছে গিয়েছিলাম ভোর 5টা বাজেই অ্যান্ড জাস্ট লুক অ্যাট দ্য সিনারিও। অবশেষে আমরা আমাদের রিসর্টে পৌঁছে যাই এবং যেহেতু ভোরবেলা ছিল তাই রিসর্টটি প্রায় ফাঁকাই ছিল। আমরা হালকা ঘুরে ঘুরে দেখছিলাম এবং হঠাৎ এই সিনারিওটি আমাদের চোখে পড়ে। কি অপরূপ এক দৃশ্য। ভিডিওর এই পার্টটিতে আমি বাকি সাউন্ডগুলো অ্যাড করব না, আপনারা জাস্ট রিয়েল সাউন্ডটিই শুনবেন। এটা ছিল আমাদের রিসর্টের রুম অ্যান্ড সবার আগেই সবাই যা করে, ডোন্ট ফরগেট টু চেক দ্য ওয়াশরুম ফার্স্ট। এবং এটা হচ্ছে আমাদের বারান্দা দিয়ে বাইরের দৃশ্য। আমরা ভোর 5টা বাজে হচ্ছে বান্দরবান পৌঁছে গিয়েছিলাম অ্যান্ড পৌঁছানোর পরে তো পেটে সেই ক্ষুধা অ্যান্ড আমাদের ব্রেকফাস্ট টাইম ছিল হচ্ছে 7:30টায় অ্যান্ড ব্রেকফাস্ট করার পর আমরা হচ্ছে অলরেডি মেঘলা এবং নীলাচলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। মেঘলাতে প্রচণ্ড গরম ছিল, প্রচুর গরম, মানে ঘোরার মতো কোনো অবস্থাই ছিল না। কিন্তু মেঘলা ঘোরার পর যখন নীলাচলে গিয়েছিলাম আমরা, নীলাচল মাই গড, মানে আমার লাইফের ফার্স্ট এভার এক্সপিরিয়েন্স করা। মানে আমরা যখন নীলাচলে যাই তখন হচ্ছে অনেক বৃষ্টি শুরু হয়, একদম শেষ মাথাটা পর্যন্ত যখন যাই চূড়া পর্যন্ত, তখন হচ্ছে প্রচণ্ড বৃষ্টি শুরু হয় এবং বৃষ্টিতে মানে আশেপাশের পাহাড় থেকে যে সিনারিওটা পাওয়া যাচ্ছিল সেটা মানে এক্সপ্লেন করার মতো না, প্রচণ্ড সুন্দর। আমি হচ্ছে ক্লিপ অ্যাড করে দিব, আপনাদের দেখে আশা করি ভালো লাগবে। অনেক সুন্দর একটা মানে সিনারিও ক্রিয়েট হয়েছিল, মানে দেখার মতো অনেস্টলি। মেঘলা যে ঘুরে আমার খারাপ লাগছে বিষয়টা তেমন না, বাট প্রচণ্ড গরম ছিল তখন, তো গরম থাকার কারণে অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম। বাট এই টায়ার্ডনেসটার পর আমরা যখন নীলাচলে যাই তখন যে বৃষ্টিটা শুরু হয়, ওই বৃষ্টিটা আপনারা বলতে পারেন মানে দেহের সব ক্লান্তি দূর করে দিয়েছিল অনেস্টলি। মানে এতই সুন্দর, মানে আশেপাশে মেঘগুলা এতই সুন্দর লাগতেছিল, মানে আমি আমার লাইফে ফার্স্ট টাইম দেখেছি এটা অনেস্টলি। অনেকের মনে হতে পারে যে আমি ওভার রিয়াক্ট করতেছি, বাট না, আমি হচ্ছে সব ক্লিপগুলো অ্যাড করে দিব। আমি যতদূর ক্লিপগুলো নিতে পেরেছি আমি সব ক্লিপগুলো অ্যাড করে দিব, আপনারা দেখে নিন, আপনারা দেখবেন অ্যান্ড আপনারা এনজয় করবেন। আসলে অনেক সুন্দর। প্রবলেম ছিল হচ্ছে আমার ভালো কোনো ক্যামেরা নেই। আমি আমার ফোনের ক্যামেরা দিয়ে যতটুকু ক্যাপচার করতে পেরেছি ততটুকুই ক্যাপচার করেছি। জানি না আপনাদের কেমন লাগবে, বাট আমি ট্রাই করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। এটা হচ্ছে আমরা মেঘলাতে যখন গিয়েছিলাম, মেঘলাতে দেখার মতো খুব বেশি কিছু যে ছিল তা আমি বলবো না। মেঘলাতে দেখার মতো অনলি এই বড় লেক, একটি ঝুলন্ত ব্রিজ ও একটি কেবল কার সার্ভিস ছিল। অ্যান্ড এটা হচ্ছে আমরা যখন নীলাচলে যাই, জাস্ট সিনারিওটা দেখেন, অসম্ভব সুন্দর। এখানে আবার আমিও নিজের একটি দুটি ক্লিপ নিয়ে নেই অ্যান্ড হ্যাঁ, টিকটকার বলা মানা। আসলে ওয়েদারটা এতই সুন্দর ছিল যে নিজেকে দমায় রাখা গেল না।
এটি ছিল ঠিক বৃষ্টি আসার আগ মুহূর্তে। আপনি জাস্ট কল্পনা করে দেখেন যে আপনি একটি পাহাড়ের চূড়ায় আছেন অ্যান্ড সেখানে মৃদু মৃদু বাতাস, সাথে মেঘ চমকাচ্ছে। একটু পরেই বৃষ্টি নামবে, কল্পনা করেই তো আলাদা একটা শান্তি ফিল হয়। জাস্ট লুক অ্যাট দি ক্লাউডস। কিছুক্ষণ পরই মুষলধারে বৃষ্টি শুরু হয়, যা দেখতে অভাবনীয় সুন্দর ছিল। যেহেতু আমার বৃষ্টি খুব বেশি ভালো লাগে, সেহেতু আমি আর কোনো কিছুর তোয়াক্কা না করেই ভিজতে চলে যাই। অ্যান্ড পাহাড়ের চূড়ায় এভাবে মেঘের মাঝখানে বৃষ্টিতে ভিজার মজাই আলাদা। খুবই রিফ্রেশিং একটা ব্যাপার। জাস্ট লুক অ্যাট দিস। তখন নিজেকে অনেক লাকি ফিল হচ্ছিল যে এমন একটা মোমেন্ট এনজয় করতে পেরেছিলাম বলে। আর এই বৃষ্টি থামার তো কোনো নাম গন্ধই নেই। তবে সৌভাগ্যবশত আমরা একটি ছাউনির নিচেই আশ্রয় নিয়েছিলাম। এরপর আমাদের রিসর্টে ব্যাক করার পালা। সবাই প্রায় আমরা বৃষ্টিতে ভিজে চুপসে গিয়েছিলাম এবং রিসর্টে এসেই পুনরায় মেঘেদের সাথে দেখা। এখন আমার হোটেল রুমে ছিলাম, তো ভাবলাম আপনাদেরকে একটা জিনিস দেখাই। জিনিসটা আপনারা অনেকেই দেখছেন অলরেডি, যারা গ্রামের সাইডে থাকেন। তো বাট আমরা যারা শহরে থাকি, তারা ইউজুয়ালি এই সিনারিওটা বা এই অ্যাটমসফিয়ারটা এনজয় করতে পারি না বা উইটনেস করতে পারি না। তো এতদিন পর এইরকম অ্যাটমসফিয়ার উইটনেস করাটা আসলেও ভাগ্যের বিষয়। আমি যদি আপনাদেরকে দেখাই, তাহলে আমি যদি বেলকনিতে যাই, এইটা আমরা যে রিসর্টে আছি সেই রিসর্টের রাতের ভিউ আমাদের ব্যালকনি থেকে। তো এই যে ঝিঝি পোকার ডাকগুলা, মানে আপনি জাস্ট ইম্যাজিন করেন আপনি শহরে আপনার ব্যস্ত সময় কাটাচ্ছেন, পড়াশোনা, জব লাইফ, এভরিথিং। তো খুব লম্বা সময় একটা ব্যস্ত সময় কাটানোর পর যখন এরকম একটা অ্যাটমসফিয়ার আপনি উপভোগ করার সুযোগ পান, এটা আসলেও অনেক ভালো লাগার মতো। সত্যি কথা, মানে অনেক ভালো লাগার মতো একটা পরিবেশ। গুড মর্নিং সবাইকে। ব্রেকফাস্ট করে আপনাদের কাছে চলে আসলাম। আজকে জানি না কোথায় যাব। আজকে আই থিঙ্ক নীলগিরি যাওয়ার প্ল্যান। প্রচণ্ড গরম, প্রচুর ঘামাচ্ছি। গতকালকের মতো যেদিন নীলাচল গিয়েছিলাম, সেরকম যদি রেইনি একটা ওয়েদার থাকতো তাহলে আশা করি আরও ভালো লাগতো। বাট কিছু করার নেই, এই গরমেই ঘুরতে হবে, যেহেতু আমাদের কাছে টাইম খুব শর্ট। সাথেই থাকবেন। আচ্ছা, আপনাদেরকে তো বেলকনি থেকে যে আমাদের দৃশ্যটা, সেটা রাতের বেলা দেখিয়েছিলাম। এটা দিনের বেলার সিনারি আমাদের বেলকনি থেকে। ইটস কোয়াইট গুড না? সুন্দর লাগে আসলে। মানে আপনি সকালে ঘুম থেকে উঠে আপনার সামনে এরকম একটা দৃশ্য, পরিষ্কার আকাশ, ছোট ছোট ঘর খুপড়ির মতো, এগুলো বেসিক্যালি কোটেজ, আর সামনে একটা লেক টাইপ, সুন্দর, মন ভালো করে দেওয়ার মতো। এরপরেই আমরা রওনা দিয়ে দেই দুটি স্পটের উদ্দেশ্যে। একটি হলো শৈলপ্রপাত এবং আরেকটি হলো নীলগিরি। তারপরের দিন আর কি, কিছু দূর সামনে যেতেই এই সুড়ঙ্গের দেখা কেন যেন আমার কাছে পার্সোনালি অনেক ইউনিক লেগেছিল জিনিসটা। আমার না এই পাহাড়ি আঁকাবাঁকা রাস্তাগুলো অনেক ভালো লাগে। মাঝে মাঝে মনে হয় মেঘের মধ্য দিয়ে এই আঁকাবাঁকা রাস্তা পেরিয়ে স্বর্গের উদ্দেশ্যে ছুটছি নাকি। আচ্ছা, সবগুলো সিনারিওর মধ্যে কেউ যদি আমাকে জিজ্ঞেস করে কোন সিনারিওটা আমার সবচেয়ে প্রিয়, তাহলে নিঃসন্দেহে আমি এটাকে চুজ করব। এরপরে আমরা পৌঁছে যাই শৈলপ্রপাতে, কিন্তু খুব বেশিক্ষণ থাকা হয়নি সেখানে। তো সেখানে দেরি না করে নীলগিরির উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দেই।
শহরে একটি লম্বা ব্যস্ত সময় পার করার পর এই অপরূপ দৃশ্য দেখলে কার না মন ভালো হয়ে যায়। তো অবশেষে আমরা পৌঁছে যাই আমাদের কাঙ্ক্ষিত নীলগিরিতে, এবং নীলগিরিতে আমার পরপরই ধীরে ধীরে পুরো নীলগিরি মেঘে দিয়ে ঢেকে যায়। আমাদের আসার পরপরই আলাদাই একটি পরিবেশ তৈরি হয়েছিল, তখন দেখেই মন জুড়িয়ে যাওয়ার মতো। নাও জাস্ট এনজয় দ্য সিনারিও। শুধু কি আমি একাই দেখবো, আপনারাও দেখেন। সত্যি বলতে এটা আমার লাইফের ফার্স্ট এমন অভিজ্ঞতা ছিল, এভাবে নীলগিরি এসে মেঘেদের মাঝে ভেসে থাকার। আই লিটারালি ফেল ইন লাভ উইথ দিস প্লেস। অবশেষে নীলগিরি হতে ফেরার পালা। ফেরার পথে হালকা ঝিরিঝিরি বৃষ্টি ফেস করি আমরা, অ্যান্ড মেঘলা ওয়েদার, হালকা বৃষ্টি, বৃষ্টি ভেজা পরিবেশ, মেঘেদের ছড়াছড়ি, সব কিছু মিলিয়ে পরিবেশ এক অনন্য রূপ ধারণ করেছিল। শেষমেশ রিসর্টে ব্যাক করার পর ভাবলাম আপনাদেরকে একটা শর্ট ট্যুর দিয়ে দেখাই রিসর্টটা। তাই ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঠে যাচ্ছি, এবং প্রথমেই চোখে পড়বে দুটি দোলনা, আর বাম পাশে গেলে কিছু কটেজ রুম। তো চলেন দোলনায় যে কিছুক্ষণ দোল খেয়ে আসা যাক। এখন যে সরু রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই সরু রাস্তাটি দিয়ে আপনি একটি বৌদ্ধ মন্দির ভিজিট করতে পারবেন, বাট আমি যতদূর শুনেছিলাম সেখানে এন্ট্রি রেস্ট্রিক্টেড। বাট দ্য ইন্টারেস্টিং পার্ট ইজ, এই রাস্তাটি ধরে কিছুক্ষণ আগালে বাম দিকে তাকালে আপনি এমন একটি চোখ জুড়ানো দৃশ্য চোখে পড়বে,
কিছুক্ষণ আগে তো আপনাদের নিয়েই দোল খেলাম, এবার না হয় একা কিছুক্ষণ দোল খাওয়া যাক। রিসর্টের পিছন দিকে গেলে একটি লেকের দেখা পাবেন। বাস্তবে লেকটি আরো অনেক বড়, এখানে দাঁড়িয়ে এক কাপ চা পেলে মন্দ হতো না বিষয়টা। এবং এটি হচ্ছে একটি ট্রি হাউস, বিস্ময়কর সুন্দর এবং আকর্ষণীয় লেগেছে এটি আমার কাছে। আর এই বৃষ্টি ভেজা দিনে এমন ট্রি হাউসে বসে আড্ডা দেওয়া, এর চেয়ে শান্তির কিছু হয় না। তো এখন ফেরার পালা, বিদায়ের পালা। কিছুতেই নিজের মনকে প্রস্তুত করতে পারছিলাম না ফেরার জন্য, বাট কি করার, অবশেষে সন্ধ্যা 6টায় আমরা ঢাকা পৌঁছাই। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবার, মেক শিওর টু give a like and hit that subscribe button